এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ব্লগটা অনেক দিন পর আমার করা হচ্ছে, কারণ হচ্ছে আমার এক্সাম চলতেছে, আজকেও এক্সাম আছে। সো এর জন্য আমি কোনো ব্লগ বানাচ্ছিলাম না। তো যাই হোক, আজকে ব্লগটা বানানোর কারণ হচ্ছে, বলতেছি কারণ কেন। আর আজকে আমি অনেক সকালে উঠেছি, মানে কি বলবো, এখনো চোখে অনেক ঘুম। আজকে অনেক সকালে উঠছি, আজকে একদম 7টা বাজে উঠছি। কারণ হচ্ছে আম্মু বাসায় নাই, আমাদের একটা বিয়ের দাওয়াত আছে। তো ওইখানে আম্মু কালকেই চলে গেছে বিয়ের দাওয়াতের জন্য। আর এখনো আমি আর আমার ভাই যাইনি, আমাদের দুইজনেরই আজকে এক্সাম। তো ওর এক্সাম ছিল সকালে আর আমার এক্সাম হচ্ছে দুপুর থেকে। তো আমরা অনেক লেট করে যাব, আমার এক্সাম শেষ হতে সেই সন্ধ্যা। তো আমি সন্ধ্যা এক্সাম শেষ করব, তারপর যাব। সো অনেক দেরি। আর যেহেতু আম্মু বাসায় নাই, তো তাজরিয়ানকে আমার সকালে নাস্তা দিতে হয়েছে, তো এর জন্য সকালে উঠতে হয়েছে। আর আবার রান্নাও করতে হবে, এখন আমি রান্না করব, তারপর আর কি পরীক্ষা দিতে যাব। তো যাই হোক, অনেক সকালে উঠছি, তো এখন আমি অলরেডি রান্না টান্না কিছু বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। এগুলো রান্না টান্না করবো, তারপর পরীক্ষা দিতে যাব। তো চলো, তোমাদেরকে সাথে সাথে সবকিছু দেখাবো। আর গাইস, আমার নোসের উপরে কত বড় একটা ব্রণ উঠছে, মানে কি বলবো, গরম এতদিন এত গরম ছিল, যার কারণে আমার এত বড় একটা ব্রণ উঠে গেছে। আর এখন আল্লাহর রহমতে ঠান্ডা আছে, কারণ হচ্ছে বৃষ্টি টিষ্টি হয়েছে। তো যার কারণে এখন ঠান্ডা, কিন্তু গরমের মধ্যে আমার প্রচুর ব্রণ উঠছে। তো এটা সবচেয়ে বড় একটা উঠে গেছে, এমনিতেই বিয়ে খেতে যাব, তো এর মধ্যে আবার এত বড় একটা ব্রণ, ছোট হইলেও একটা কথা ছিল, তো অনেক বড় ব্রণ। সে সবাই আমার ব্রণকে ইগনোর করে চলো। সো গাইজ, আমি এখানে ভাত আর ডালটা অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। তো এগুলা রান্না টান্না করে তারপর এক্সাম দিতে চলে যাব। আমার একদম, মানে পেঁয়াজ কাটতে গিয়ে আমার একদম চোখটা একদম শেষ জ্বালা পড়া হয়ে গেছে। মানে রান্নার মধ্যে আমার সবকিছুর, মানে কি বলবো, রান্নার মধ্যে সব থেকে বিরক্ত আর রাগ উঠে হচ্ছে এই পেঁয়াজটা কাটতে গেলে। উফ, আমার চোখ একদম শেষ, উফ, এত জ্বলতেছে। Four hours later. ওকে গাইস, তো আমি এক্সাম দিয়ে আসছি। তো এখনই আমরা বের হয়ে যেতেছি ওইখানে যাওয়ার জন্য বিয়েতে। তো কতক্ষণ লাগে আল্লাহই জানে যেতে যেতে আমাদের। সো আমি সকালে রান্না টান্না করে যে ব্লগটা অফ করছি, অন করতেই মনে নাই, তারপর জলদি জলদির মধ্যে এক্সাম দিতে চলে গেছি। তো এখন আসছি মাত্র, এক্সাম একদম সন্ধ্যা হয়ে গেছে, 7টা বেজে গেছে। তা 7:30, প্রায় 7:30। তো এখন আমরা বের হয়ে যাব, তারপর ওইখানে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। গাইস, এই তো এটা ছিল আমার ভার্সিটির লুক, যা তোমাদের দেখাইতে পারি নাই। তো এই তো দেখো। আর এখন আমি খুবই লেট হয়ে যাচ্ছি, একটুখানি দেখাইলাম। এখন আমরা বের হয়ে যাব, লেটস গো। আজকে বৃহস্পতিবার, মানে কি যে জ্যাম, আমরা যে কখন জ্যাম পৌঁছাবো আল্লাহই জানে। 2-3 ঘন্টার মধ্যেও মনে হয় যাইতে পারবো না। আর এই যে আমি কিছুই খাবার খাইনি, তো যার কারণে আমি এখানে কিছু রোল কিনে নিয়েছি। এখন এগুলো ঠান্ডা হইলে তারপর যেতে যেতে খাবো আর কি, নাহলে আমি ক্ষুধায় শেষ। 3 hours later. আল্লাহ গাইজ, অবশেষে আমরা চলে এসেছি এতক্ষণ পর বিয়ের গেট। এই তো সামনে আরো ছিল, ভিডিও করতে মনে নাই, তো এখন করতেছি। অবশেষে চলে এসেছি, চলো চলো ভিতরে যাই। রাতের কয়টা বাজে? 10:30। আমি বলছিলাম 10:30। বিয়ের গেট, এই যে না একটা দিছে, আর সামনের টুক তো আমরা চলেই আসছি। A few moments later. গাইজ, আমি অনেক তাড়াতাড়ি রেডি হয়েছি, দিস ইজ মাই ফুল লুক। তো আমি এই শাড়িটা পরেছি, দিস ইজ মাই ফুল লুক। রাতের অনেক বাজে, তো এখন আমার সময় নেই একদমই ব্লগ করার।
তো একটুখানি দেখাই দিলাম। আল্লাহ, শাড়িটা যে কিভাবে পরছি আমি আল্লাহই জানে একমাত্র। সো বাই, আবার দেখা হচ্ছে। The next day. এই তো পরের দিন দুপুরবেলা। তো আজকে হচ্ছে বিয়ে, আর অনেক সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে, আর অনেক বড় করে করা হয়েছে, আবার স্টেজে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর এই তো আমরা সবাই জামাইকে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে আছি। তো আর এগুলো হচ্ছে জামাইকে খাওয়ার জন্য, শুধু জামাই না তার ফ্রেন্ডের জন্য এগুলো হচ্ছে। এগুলো তো আমরা জাস্ট ফান করবো, এইটাই তো একটা মজা বিয়ের মধ্যে। তা আর এগুলো তো সবাই ট্রিক্স জানে, সবাই খাইতেও চায় না, কারণ সবাই জানে এগুলোর মধ্যে কিছু না কিছু থাকেই প্রবলেম। সো এগুলো সবাই জানে যে এগুলো একটু ফান করা আর কিছুই না। সো ফাইনালি জামাইয়ের এন্ট্রি হয়ে গেছে। তো এখন বউ আর জামাই ফ্যামিলির সাথে ছবি তোলা হচ্ছে। আর
এই তো এখানে মালা বদলের জন্য আমরা সবাই স্টেজে উঠে গিয়েছি। তো মালা বদল করার সময় আমরা অনেক মজা হয়েছে, কারণ আমরা আমাদের মেয়েকে মানে ওঠানোর চেষ্টা করছিলাম, উঠাইতেই পারতেছিলাম না, কারণ আমাদের সাথে কোনো ছেলেই ছিল না। আবার ওর হচ্ছে এত ভারী লেহেঙ্গা, সো ওকে কিন্তু আমরা উঠাইতে পারতেছিলাম না। তো তারপর বললাম তুমি সোফার উপরে উঠে যাও। তারপর ওকে সোফার উপরে উঠাইয়া তারপর জোর করে তারপর মালাটা পরানো হয়েছে। তো যাই হোক, আমরা অনেক মজা করছি মালা পরাইতেই যায়। সো এখন হচ্ছে বিদায় টাইম, আর বিয়েতে সব কিছুই ভালো লাগে, শুধু এই বিদায় টাইমটাই ভালো লাগে না। তো গাইজ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি, কারণ আমার পরের দিন আবার এক্সাম আছে। তো আমরা ওই দিন রাত্রেই চলে যাচ্ছি, না হলে এক্সাম দিতে যাইতে পারবো না। সো এর জন্য আর কি আমরা চলে যাচ্ছি। সো গাইজ, আমরা চলে এসেছি, রাত্রেই চলে এসেছিলাম। তো আমরা বিয়েতে অনেক মজা করেছি, বিশেষ করে আমার অনেক ভালো লেগেছে। বিয়েতে অনেক মজা করেছি, অনেক ফান করেছি। আমার এক্সাম ছিল, তারপর অনেক মজা হয়েছে। মাত্র একদিন ছিলাম আর কি আমি বিয়েতে, শুধু অ্যাটেন্ড করতে পারছি, এক্সামের জন্য তো অ্যাটেন্ড করতে পারিনি। তো যাই হোক, একদিনের মধ্যেই আমরা অনেক মজা করছি। আর আমার ভিডিও যদি পছন্দ হয়ে থাকে, একটা ভিডিওতে লাইক, কমেন্ট আর হচ্ছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।